প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব। তাহলে আমরা শুরু করি। প্রথম যে কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে Shabnam company had asset of taka 10 lakh and liabilities taka 3 lakh at the beginning of the year. In that year, asset increased by 50% and liability decreased by 30%. What is the net owner's equity at the end of the year? So, আমরা যখন অঙ্কগুলো শুরু করব, আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে equal to L plus OE. Equal to L plus OE. Beginning of the year, asset ছিল কত? Asset ছিল 10 লাখ। অ্যাসেট ছিল 10 লাখ। ওকে, এরপর লাইবিলিটি কত বলেছে? লাইবিলিটি বলেছে 3 লাখ। লাইবিলিটি 3 লাখ। এখন অ্যাসেট যদি 10 লাখ হয়, লাইবিলিটি যদি 3 লাখ হয়, তাহলে আমাদের অনার্স ইকুইটি কত আসবে? আমাদের অনার্স ইকুইটি আসবে 7 লাখ। আমাদের অনার্স ইকুইটি কত আসবে? 7 লাখ। ওকে, এরপরে আমাদেরকে বলেছে অ্যাসেট ইনক্রিজড বাই 50%। অ্যাসেট ইনক্রিজড বাই 50%। 50% মানে 5 লাখ। এরপর লাইবিলিটি ডিক্রিজ বাই 30%। লাইবিলিটি ডিক্রিজ বাই 30%। তাহলে এটা কত হবে? এটা হবে 90,000। 90,000। সো এখন যদি আমি এটা প্লাস যদি করি, 10 লাখ এবং 5 লাখ যদি প্লাস করি তাহলে হবে 15 লাখ। এরপর 3 লাখ থেকে যদি 90,000 যদি চলে যায় তাহলে হবে 2,10,000। 2,10,000। ওকে, সো 15 লাখ থেকে যদি 2,10,000 যদি চলে যায় তাহলে আমাদের এখানে আমাদের আনসার কত হবে? আমাদের আনসার হবে 12,90,000। 12,90,000 হচ্ছে আমাদের আনসার। আশা করি এই কোয়েশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। At the beginning of the year, the asset of Sabbir company was 60,000 and the owner's equity 20,000. In that year, asset decreased by 30%, owner's equity increased by 10%. What is the amount of liabilities at the end of the year? So, আমরা যদি শুরু করি, আমরা জানি আমাদের ইকুয়েশন হচ্ছে equal to L plus OE. Equal to L plus OE. So, at the beginning of the year, the asset of Sabbir company was 60,000. Asset 60,000. Okay. এরপর আমাদেরকে বলেছে owners equity 20,000. Owners equity 20,000. Owners equity 20,000. তো এটা যদি 60,000 হয়, এটা যদি 20,000 হয়, তাহলে লাইবিলিটি কত হবে? লাইবিলিটি হবে 40,000। লাইবিলিটি হচ্ছে কত? 40,000। In that year, asset decreased by 30%. Asset decreased by 30%. So 30% হচ্ছে 18,000. Decreased by 30%. Owner's equity increased by 10%. Owner's equity increased by 10%. 10% মানে 2,000. Okay? সো আমরা যখন ফিগারগুলো যখন নামাবো তখন কিন্তু আমরা খালিটা নামাইতে পারবো না। আমাদের যেগুলো প্লাস মাইনাস হয়েছে আমরা শুধু সেগুলাই নামাইতে পারবো। সো আমরা যদি এটা যদি মাইনাস করি তাহলে এটা হবে 42,000। আর এটা যদি আমরা প্লাস করি তাহলে হবে 22,000। সো 42,000 থেকে 22,000 যদি চলে যায় তাহলে মাঝখানটা আমাদের আনসার, মাঝখানে হবে 20,000। সেই 20,000 আমাদের কি হবে? আনসার হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি। এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার দ্য নেট অ্যাসেট, এখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে নেট অ্যাসেট বলেছে। এখানে নেট অ্যাসেট, এখানে নেট অ্যাসেট যেটা, সে নেট অ্যাসেট মানে কিন্তু অ্যাসেট না, সে নেট অ্যাসেট মানে হচ্ছে অনার্স ইকুইটি। তার নেট অ্যাসেট মানে অ্যাসেট না, এটা হচ্ছে অনার্স ইকুইটি। সো নেট অ্যাসেট 65,000, external liability was 35,000. During the year, owners equity increased by 20%, liability decreased by 10%. What is the total amount of asset at that year? Okay, so equal to L plus OE. Equal to L plus OE. Beginning of the year, net asset was 65,000. Net asset মানে কিন্তু owners equity. So owners equity বলেছে 65,000. 65,000. External liability was 35,000. External liability was 35,000. So 65, 35.
প্লাস করলে এখানে হবে 1 লাখ। সো আমাদের অ্যাসেট কত বিগিনিং অফ দ্য ইয়ার? অ্যাসেট হচ্ছে 1 লাখ। এরপরে হচ্ছে অনার্স ইকুইটি ইনক্রিজ বাই 20%। অনার্স ইকুইটি ইনক্রিজ বাই 20%। 20% হবে 13,000। Liability decreased by 10%. Liability decreased by 10%. 3,500. সো আমরা নাম অনুসারে কোনটা নামাইতে পারবো? যেটা খালি সেটা নামাইতে পারবো না, যেগুলো প্লাস মাইনাস হয়েছে সেগুলো নামাইতে পারবো। তাহলে আমরা যদি এটা প্লাস করি তাহলে হবে 78,000। আর এটা যদি আমরা মাইনাস করি তাহলে হবে 31,500। সো এবার যদি আমরা এই দুটো যদি প্লাস করি তাহলে কত হবে? 1,09,500। 1,09,500। এরপরে কোশ্চেন আমরা আসি। তারপর বলছে at the starting of the year Apple Limited had an external debt 8 lakh, honor security টাকা 5 lakh. In that year asset increased by টাকা 2 lakh and equity decreased by টাকা 1 lakh. What is the amount of asset? What is the amount of asset at the end of the year? এটার জন্য আসলে পুরো অঙ্কটা করার দরকার নাই, আমরা এখানে একটু খেয়াল করলেই হচ্ছে। সো আমাদেরকে এক্সটার্নাল ডেট বলেছে কত? এক্সটার্নাল ডেট বলেছে আমাদের 8 লাখ। আর অনার সিকিউরিটি কত বলেছে? অনার সিকিউরিটি বলেছে 5 লাখ। সো আমরা জানি therefore asset equal to আমরা জানি অনার সিকিউরিটি এবং লাইবিলিটি যদি আমরা প্লাস করি আমরা অ্যাসেটটা পেয়ে যাব। সো এখানে অনার এক্সটার্নাল লাইবিলিটি দেওয়া আছে 8 লাখ, এক্সটার্নাল লাইবিলিটি 8 লাখ, আর আমাদের অনার সিকিউরিটি দেওয়া আছে 5 লাখ। অনার সিকিউরিটি দেওয়া আছে 5 লাখ। তো 8 লাখ এবং 5 লাখ যদি আমরা প্লাস করি তাহলে কত হবে? 13 লাখ। 13 লাখ হচ্ছে এটা বিগিনিং অফ দ্য ইয়ার। সো বিগিনিং অফ দ্য ইয়ার অ্যাসেটের ভ্যালু কত? অ্যাসেটের ভ্যালু হচ্ছে 13 লাখ। বললো অ্যাসেট ইনক্রিজ বাই 2 লাখ। তো অ্যাসেট ইনক্রিজ বাই 2 লাখ, তো অ্যাসেট যদি 2 লাখ যদি ইনক্রিজড হয়, অ্যাসেট যদি 2 লাখ যদি ইনক্রিজড হয় তাহলে আমরা যদি প্লাস করি তাহলে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাসেটের ভ্যালু কত হবে? অ্যাসেটের ভ্যালু হবে 15 লাখ। মানে আমাদের পুরো অঙ্কটা করার দরকার নেই, এখানে যে ফিগারগুলো দেওয়া আছে এটা দিয়ে আমরা এন্ডিং যে অ্যাসেটের ভ্যালু সেই এন্ডিং অ্যাসেটের ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করতে পারছি। আমরা তারপরে কোয়েশ্চেনে যাই। At the beginning of the year, the equity of Kamala Limited was 6 lakh and asset was 150% of the equity. In that year, asset increased by 50%, equity increased by 40%. What is the amount of liabilities at the end of the year? So, আমরা জানি আমাদের ইকুয়েশন হচ্ছে equal to L plus OE, equal to L plus OE. তাহলে আমরা শুরু করি। At the beginning of the year, equity of Kamala Limited is 6 lakh. তাহলে ইকুইটি বলেছে কত? ইকুইটি বলেছে 6 লাখ। এরপরে হচ্ছে অ্যাসেট ওয়াজ 150% অফ ইকুইটি। 6 লাখ টাকার 150%, 6 লাখ টাকার 150% হচ্ছে 9 লাখ। 6 লাখ টাকার 150% হচ্ছে 9 লাখ। সো এটা যদি 9 লাখ হয়, এটা যদি 6 লাখ হয় তাহলে মাঝখানের যে ফিগার 3 লাখ সেটা হচ্ছে লাইবিলিটি। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে যে অ্যাসেট ইনক্রিজ বাই 50%। অ্যাসেট ইনক্রিজ বাই 50%। 50% মানে এটার 50% 4,50,000। এরপর হচ্ছে ইকুইটি ইনক্রিজ বাই 40%। ইকুইটি ইনক্রিজ বাই 40%। সো এটার 40% হচ্ছে 2,40,000। ওকে, 2,40,000। তাহলে আমরা নামানোর সময় কোনটা নামাইতে পারবো? খালিটা নামাইতে পারবো না, যেগুলো প্লাস মানে সেগুলো নামাইতে পারবো। সো এটা যদি আমরা প্লাস করি তাহলে হবে 13,50,000। 13,50,000। আর এটা যদি আমরা প্লাস করি তাহলে হবে 8,40,000। 8,40,000। সো 13,50,000 থেকে 8,40,000 যদি চলে যায় তাহলে হবে 5,10,000। মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হবে 5,10,000। আমরা তারপরে অঙ্কে আসি। মেহেদি কোম্পানিজ net asset and liabilities at the beginning of the year amounted 1 lakh. The ratio of net asset and liabilities 3:2. In that year, asset increased by 10,000, liability decreased by 5,000. What is the owner's equity at the end
অফ দ্য ইয়ার। সো আমরা জানি আমাদের A equal to L plus OE, A equal to L plus OE। তো A equal to L plus OE ফার্স্ট হচ্ছে মেহেদি কোম্পানি নেট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অ্যামাউন্টেড টু 1 লাখ। এটা সামেশন, নেট অ্যাসেট এবং লাইবিলিটিসের সামেশন কত? 1 লাখ। আমরা জানি নেট অ্যাসেট মানে কি? নেট অ্যাসেট মানে কিন্তু অনার সিকিউরিটি। নেট অ্যাসেট মানে কি? অনার সিকিউরিটি। তাহলে অনার সিকিউরিটি এবং লাইবিলিটির সামেশন, অনার সিকিউরিটি এবং লাইবিলিটির সামেশন কত বলছে? 1 লাখ। সো অনার সিকিউরিটি এবং নেট অ্যাসেটের অনার সিকিউরিটি এবং লাইবিলিটির সামেশন যেটা, সেটাই তো অ্যাসেট। অনার সিকিউরিটি এবং লাইবিলিটির সামেশন যেটা, সেটাই কি? সেটাই হচ্ছে অ্যাসেট। তাহলে অ্যাসেটের ভ্যালু কত? অ্যাসেটের ভ্যালু হচ্ছে 1 লাখ। এরপর একটা রেশিও দেওয়া আছে 3:2। একটা রেশিও দেওয়া আছে নেট অ্যাসেট এবং লাইবিলিটিসের একটা রেশিও দেওয়া আছে 3:2, অর্থাৎ নেট অ্যাসেট যদি 3 হয়, এটা হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে 3 পোর্শন, এটা হচ্ছে 2 পোর্শন। তো এটাকে আমি 5 দিয়ে যখন ডিভাইডেড করব, 3 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, তখন এটা হবে 60,000। আর 1 লাখকে 5 দিয়ে যদি ডিভাইডেড করি, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা হবে 40,000। 3:2 তে ভাগ করে দিলাম। এরপর বলছে অ্যাসেট ইনক্রিজ বাই 10,000। বলছে অ্যাসেট ইনক্রিজ বাই 10,000, অ্যাসেট ইনক্রিজ বাই 10,000। লাইবিলিটি ডিক্রিজ বাই 5,000, লাইবিলিটি ডিক্রিজ বাই 5,000, লাইবিলিটি ডিক্রিজ বাই 5,000। ওকে, সো আমরা যদি এখন যদি সেটা ক্যালকুলেশন করি, নেট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস 3:2 in that year। ওকে, আচ্ছা, এবার আমরা তাহলে ক্যালকুলেশন করি। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 1 লাখ এবং 10,000, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1,10,000 আর লাইবিলিটিস ডিক্রিজ বাই 5,000। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 35,000। তাহলে 1,10,000 থেকে 35,000 যদি চলে যায়, তাহলে এটা কত হবে? এটা হবে 75,000। তাহলে এটা আনসার কত হবে? এটার আনসার হবে 75,000। এখানে একটু আনসারটা কারেকশন করতে হবে, 75,000। আচ্ছা, আমরা তারপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। At the end of an accounting period, Ilma Private Limited's net asset is taka 1 lakh and liability amount taka 20,000. During the same period, liabilities was reduced by 80,000, asset by 10,000. What is the amount of initial owner's equity? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে at the end বলছে, হ্যাঁ, at the end of the accounting period বলছে। সো এতক্ষণ ধরে কিন্তু আমরা প্রথম থেকে শেষ করেছিলাম, এখন আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। সো আমাদের ইকুয়েশন হচ্ছে A equal to L plus OE, A equal to L plus OE। তাহলে আমরা একটু খেয়াল করি, A equal to L plus OE। At the end of an accounting period, Ilma Private Limited net asset is টাকা 1 লাখ। নেট অ্যাসেট আমরা জানি, যেটা আমাদের নেট অ্যাসেট সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অনার সিকিউরিটি। তার নেট অ্যাসেট হচ্ছে 1 লাখ, নেট অ্যাসেট হচ্ছে 1 লাখ। আচ্ছা, এরপর হচ্ছে লাইবিলিটি অ্যামাউন্ট টু 20,000, লাইবিলিটি বলেছে 20,000। সো লাইবিলিটি হচ্ছে 20,000। সো 1 লাখ এবং 20,000, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে হবে 1,20,000, 1,20,000। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? এরপর বলছে ডিউরিং দ্য সেম পিরিয়ড লাইবিলিটিস ওয়াজ রিডিউসড বাই 80,000, লাইবিলিটিস ওয়াজ রিডিউসড বাই 80,000। ওকে, অ্যাসেট 10,000, অ্যাসেট রিডিউস হয়েছিল কত? অ্যাসেট রিডিউস হয়েছিল 10,000। ওকে, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। যেগুলো প্লাস মাইনাস হয়েছে সেগুলোই আমরা শুধু লিখতে পারবো, ওটা লিখতে পারবো না, যেটা ব্ল্যাঙ্ক সেটা লিখতে পারবো না। সো কত টাকাতে গেলে 10,000 টাকা মাইনাস হলে 1,20,000 হয়? 1,30,000। 1,30,000 থেকে যদি আমরা 10,000 মাইনাস করি তাহলে 1,20,000 হবে। কত টাকা থেকে 80,000 গেলে 20,000 হয়? 1 লাখ। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি 1,30,000 থেকে যদি আমরা 1 লাখ টাকা যদি মাইনাস করি, তাহলে আমাদের এখানে আনসার কত আসবে? আমাদের এখানে আনসার আসবে 30,000। তাহলে আমাদের বিগিনিং
অনার্স ইকুইটি কত ছিল, বিগিনিং অনার্স ইকুইটি ছিল 30,000। ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপরে আসি at the end of the accounting period। আবারও আমাদেরকে end of the accounting period বলেছে। Excellent Private Limited total asset 1,80,000, liability 20,000, the total liability decreased by 80,000 and asset increased by 10,000. What is the amount of initial owner security? Okay, so আমরা আবারও লিখবো equal to L plus OE, equal to L plus OE। আমাদেরকে আবারও and বলেছে, মানে শেষ থেকে আমাদেরকে করতে হবে। End of the accounting period, Excellent Private Limited's total asset 1,80,000, টোটাল অ্যাসেট বলেছে 1,80,000। এরপর লাইবিলিটি ওয়াজ 20,000, লাইবিলিটি ওয়াজ 20,000। এখন আমরা দেখি অ্যাসেট যদি 1,80,000 হয়, লাইবিলিটি যদি 20,000 হয়, তাহলে আমাদের এখানে অনার্স ইকুইটি কত হবে? অনার্স ইকুইটি হবে 1,60,000। এরপর বলছে তারপরে কি বলেছে, দ্য টোটাল লাইবিলিটিস ডিক্রিসড বাই 80,000, টোটাল লাইবিলিটিস ডিক্রিসড বাই 80,000, টোটাল লাইবিলিটিস ডিক্রিসড বাই 80,000, অ্যাসেট ইনক্রিসড বাই 10,000, অ্যাসেট ইনক্রিসড বাই 10,000, অ্যাসেট ইনক্রিসড বাই 10,000। সো কত টাকার সাথে 10,000 টাকা প্লাস করলে 1,80,000 হয়? 1,70,000। 1,70,000 টাকার সাথে 10,000 টাকা প্লাস করলে কত হবে? 1,80,000। কত টাকা থেকে 80,000 টাকা মাইনাস করলে 20,000 হয়? 1 লাখ থেকে যদি 80,000 মাইনাস করলে 20,000 হয়, তাহলে 1,70,000 থেকে 1 লাখ টাকা যদি চলে যায়, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব কত? 70,000। তাহলে ইনিশিয়াল অনার্স ইকুইটি কত ছিল? ইনিশিয়াল অনার্স ইকুইটি ছিল 70,000। ওকে, এরপরের প্রশ্ন আমরা খেয়াল করি। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে, at the beginning of the accounting year the liability and owners equity of a company were 6,50,000 and 8,25,000 respectively. In that accounting year the company asset increased by 2 lakh and liabilities decreased by 1 lakh. What is the net profit and net loss for the year if there is no transaction causing change owners equity? Okay, so আমরা শুরু করি। আমরা জানি আমাদের ইকুয়েশন হচ্ছে equal to L plus OE, equal to L plus OE। At the beginning of the accounting year, the liability and owners equity of a company were 6,50,000 and 8,25,000। তাহলে আমাদের লাইবিলিটি ফার্স্টে আছে, সো লাইবিলিটি যেহেতু ফার্স্টে আছে 6,50,000, আমাদের লাইবিলিটি হচ্ছে 6,50,000। এরপর আমাদের অনার্স ইকুইটি যেটা 8,25,000। সো এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত হবে? তাহলে হবে 14,75,000। 14,75,000। ওকে, এরপর আমাদের হচ্ছে অ্যাসেট ইনক্রিজড বাই 2 লাখ। 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 এরপর হচ্ছে লাইবিলিটি ডিক্রিজড বাই 1 লাখ। লাইবিলিটি ডিক্রিজড বাই 1 লাখ। লাইবিলিটি ডিক্রিজড বাই 1 লাখ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা জিনিসটা খেয়াল করি। আমরা কিন্তু খালিটা নামাইতে পারবো না, আমরা যেগুলো প্লাস মাইনাস সেগুলো নামাইতে পারবো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 16,75,000। 16,75,000। আর এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে 5,50,000। 5,50,000। তাহলে এবার আমরা যদি 16,75,000 থেকে 5,50,000 যখন মাইনাস করব, তখন আমরা কত পাবো? তখন আমরা পাবো 11,25,000। তাহলে আমরা পাবো
25,000। এই যে আমরা 11,25,000 পেলাম, এটা হচ্ছে ক্লোজিং অনার সিকিউরিটি। আমাদেরকে কিন্তু কোয়েশ্চেনে ক্লোজিং অনার সিকিউরিটি চাই না, আমাদেরকে বলেছে কি প্রফিট অ্যান্ড লস কত, প্রফিট অ্যান্ড লস কত। আচ্ছা, তো প্রফিট অ্যান্ড লস যদি বের করতে হয়, আমাদের বিগিনিং অনার সিকিউরিটি কত ছিল? 8,25,000। এন্ডিং অনার সিকিউরিটি কত ছিল? 11,25,000। তার মানে আমাদের অনার সিকিউরিটি ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে মানে প্রফিট হয়েছে। সো নেট প্রফিট হয়েছে। সো এখান থেকে এটা মাইনাস করলে নেট প্রফিট কত হয়েছে? 3 লাখ টাকা। তাহলে আমাদের 3 লাখ টাকা কি হয়েছে? নেট প্রফিট হয়েছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। At the beginning of an accounting period, the asset was 20 lakh and the amount of honor security 15 lakh. During the year, asset decreased by 3 lakh and liability increased by 2 lakh. What is the net profit and net loss? There is no other transaction involving change in honor security. Okay. So, আমাদের ঠিক আগের মতোই সেটা সলভ করতে হবে। আমরা জানি A equal to L plus OE. A equal to L plus OE. তাহলে at the beginning of the accounting period, the asset was 20 lakh. At the beginning of the accounting period, অ্যাসেটের অ্যামাউন্ট ছিল কত? অ্যাসেটের অ্যামাউন্ট ছিল 20 লাখ। অনার সিকিউরিটি ওয়াজ 15 লাখ। অনার সিকিউরিটি ওয়াজ 15 লাখ। সো অনার সিকিউরিটি ছিল কত? 15 লাখ। এটা যদি 20 লাখ হয়, ওটা যদি 15 লাখ হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 5 লাখ। 5 লাখ। ওকে। এরপরে কি বলছে? তারপরে বলছে যে কি অ্যাসেট ডিক্রিজড বাই 3 লাখ। অ্যাসেট ডিক্রিজড বাই 3 লাখ। তারপরে লায়াবিলিটি ইনক্রিজড বাই 2 লাখ। লায়াবিলিটি ইনক্রিজড বাই 2 লাখ। লায়াবিলিটি ইনক্রিজড বাই 2 লাখ। ওকে, তাহলে আমরা খালিটা নামাইতে পারবো না, যেগুলো প্লাস মাইনাস সেগুলো নামাইতে পারবো। এখান থেকে এটা যদি আমরা মাইনাস করি, তাহলে হবে 17 লাখ। সে 17 লাখ, এটা যদি প্লাস করি তাহলে হবে 7 লাখ। 7 লাখ। ওকে, আচ্ছা, তাহলে 17 লাখ থেকে 7 লাখ যদি চলে যায় তাহলে কত হয়? 17 লাখ থেকে যদি 7 লাখ যদি চলে যায় তাহলে এখানে হবে 10 লাখ। 10 লাখ। 10 লাখ টাকা কি? 10 লাখ টাকা হচ্ছে এন্ডিং অনার সিকিউরিটি। আমাদেরকে কোয়েশ্চেনে কিন্তু এন্ডিং অনার সিকিউরিটি চাই নাই, আমাদেরকে কোয়েশ্চেনে চেয়েছে প্রফিট হয়েছে না লস হয়েছে। সো এটা যদি আমরা খেয়াল করি, তাহলে বিগিনিং অনার সিকিউরিটি কত ছিল? 15 লাখ। এন্ডিং অনার সিকিউরিটি কত? 10 লাখ। তাহলে আমাদের অনার সিকিউরিটি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। যেহেতু ডিক্রিজ হয়েছে, আমাদের নেট লস। সো আমাদের লস হয়েছে কত? লস হয়েছে 5 লাখ। 5 লাখ টাকা লস হয়েছে বিদায় আমাদের অনার সিকিউরিটিটা ডিক্রিজ হয়ে 10 লাখ টাকা হয়ে গিয়েছে। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। at the beginning of the year the amount of asset of a business firm was টাকা 10 lakh and closing day the amount liability decreased by 2 lakh and stood at an amount 5 lakh. On the closing day the owner security amount was 6 lakh. What is the net profit and loss which additional capital in that year is টাকা 50,000 and the amount withdrawal is 20,000. okay, so আমরা পড়ে আমরা অঙ্কটা করি। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে, আমরা জানি A equal to L plus OE. A equal to L plus OE. So A equal to L plus OE. Beginning of the amount of an asset 10 লাখ। অ্যাসেটের ভ্যালু কত বলছে? অ্যাসেটের ভ্যালু বলেছে 10 লাখ। অ্যাসেটের ভ্যালু বলেছে 10 লাখ। ওকে, এরপর লাইবিলিটি কি বলেছে? দেখো, লাইবিলিটি বলেছে যে কি 2 লাখ টাকা ডিক্রিজ হয়েছে। 2 লাখ টাকা ডিক্রিজ হয়ে কত টাকা হইলো? 5 লাখ। তাহলে নিশ্চয়ই বিগিনিং এ 7 লাখ ছিল। 7 লাখ থেকে 2 লাখ টাকা ডিক্রিজ হয়ে এন্ডিং এ কত হয়েছে? এন্ডিং এ ক্লোজিং ডেতে সেটা কত হয়েছে? 5 লাখ। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে ক্লোজিং ডেতে কত হয়েছে? 5 লাখ। 5 লাখ টাকা কিভাবে হয়েছে? 2 লাখ টাকা ডিক্রিজ হয়ে। তাহলে বিগিনিং এ কত ছিল? 7 লাখ ছিল। তাহলে বিগিনিং লায়াবিলিটি কত ছিল? বিগিনিং লায়াবিলিটি ছিল 7 লাখ। সো আমরা দেখি, এটা যদি 10 লাখ হয় আর এটা যদি 7 লাখ হয়, তাহলে আমাদের অনার সিকিউরিটি কত হবে? আমাদের অনার সিকিউরিটি হবে 3 লাখ। বিগিনিং অনার সিকিউরিটি কত হবে? বিগিনিং অনার সিকিউরিটি হবে 3 লাখ। ওকে, এরপর আমাদেরকে আবার বলেছে যে ক্লোজিং ডেতে অনার সিকিউরিটির অ্যামাউন্ট হয়েছে 6 লাখ। ক্লোজিং ডেতে অনার সিকিউরিটি অ্যামাউন্ট 6 লাখ। সো
ক্লোজিং ডেতে আমাদের অনার্স ইকুইটি কত হয়েছে 6 লাখ। আচ্ছা, আমাদেরকে নেট প্রফিট আর নেট লস ক্যালকুলেশন করতে বলেছে। এডিশনাল ক্যাপিটাল বলছে 50,000, এডিশনাল ক্যাপিটাল হচ্ছে 50,000। আমরা জানি এডিশনাল ক্যাপিটাল যদি হয়, এডিশনাল ক্যাপিটাল কিন্তু অনার্স ইকুইটিকে ইনক্রিজ করে, তাহলে 50,000। এরপর আমার কাছে উইথড্রল হচ্ছে 20,000, উইথড্রল হচ্ছে 20,000, উইথড্রল 20,000। সো আমাদেরকে এখানে যেটা ক্যালকুলেশন করে বের করতে হবে সেটা হচ্ছে মাঝখানে নেট প্রফিট হয়েছে না নেট লস হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা দেখি 3 লাখের সাথে যদি 50,000 প্লাস করি 3,50,000, সেখান থেকে 20,000 যদি মাইনাস করি 3,30,000, 3,30,000, তাহলে এখানে ফিগার কত আসে 3,30,000, কিন্তু এন্ডিং এর কত হয়েছে 6 লাখ, তার মানে ইনক্রিজ হয়েছে। যদি ইনক্রিজ হয়েছে তাহলে কি হয়েছে নেট প্রফিট, তাহলে 6 লাখ থেকে 3,30,000 টাকা চলে গেলে আমাদের নেট প্রফিট কত হবে, নেট প্রফিট হবে 2,70,000। এই 2,70,000 টাকাটা কি, এই 2,70,000 টাকা হচ্ছে নেট প্রফিট। এরপর আমরা এখানে কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা বলা হচ্ছে at the beginning of the accounting period the total asset of a business firm is 12 lakh. On the closing date the amount of liability increased by 2 lakh and total 9 lakh. On the closing owner's equity amount 8 lakh. If the business has earned profit 2 lakh during the mentioned period and owners has made additional investment 1,75,000, what is the withdrawal amount? আমাদেরকে কি কোয়েশ্চেন করেছে, উইথড্রল অ্যামাউন্টটা কোয়েশ্চেন করেছে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি। আমরা জানি আমাদের ইকুয়েশন হচ্ছে ওকে, আমরা জিনিসটা এখানে করি। সো আমাদের ইকুয়েশন হচ্ছে equal to L plus OE, equal to L plus OE, equal to L plus OE. তো আমরা ফার্স্টে দেখি at the beginning of the accounting period the total asset of a business firm is 12 lakh. টোটাল অ্যাসেট, বিগিনিং এর টোটাল অ্যাসেট কত বলছে, বিগিনিং এ আমাদেরকে টোটাল অ্যাসেট বলেছে 12 লাখ। ওকে, 12 লাখ। আচ্ছা, এরপর তারপর কি বলেছে, তারপর বলেছে অন দ্য ক্লোজিং ডে দ্য অ্যামাউন্ট অফ লায়াবিলিটিস ইনক্রিজড বাই 2 লাখ এন্ড টোটাল 9 লাখ। আচ্ছা, অর্থাৎ লায়াবিলিটি 2 লাখ টাকা ইনক্রিজড হয়ে ক্লোজিং ডেতে কত হইল 9 লাখ। আমার নিশ্চয় শুরুতে 7 লাখ ছিল, 7 লাখের সাথে 2 লাখ টাকা ইনক্রিজ হয়ে তো শেষে 9 লাখ টাকা হয়েছে। তাহলে আমাদের বিগিনিং লায়াবিলিটি কত ছিল, বিগিনিং লায়াবিলিটি ছিল 7 লাখ, বিগিনিং লায়াবিলিটি ছিল কত 7 লাখ। ওকে, সো এটা যদি 12 লাখ হয়, এটা যদি 7 লাখ হয়, 12 লাখ থেকে 7 লাখ টাকা যদি চলে যায় তাহলে আমাদের অনার্স ইকুইটি কত হবে, আমার অনার্স ইকুইটি হবে 5 লাখ। অনার্স ইকুইটি কত, অনার্স ইকুইটি 5 লাখ। এরপরে কি বলছে, তারপর বলছে অন দ্য ক্লোজিং ডে, অন দ্য ক্লোজিং ডে অনার্স ইকুইটি 8 লাখ। অন দ্য ক্লোজিং ডে অনার্স ইকুইটি কত বলছে 8 লাখ। আচ্ছা, অন দ্য ক্লোজিং ডে অনার্স ইকুইটি বলেছে 8 লাখ। অন দ্য ক্লোজিং ডে অনার্স ইকুইটি 8 লাখ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বললো, দ্য বিজনেস হ্যাজ আর্ন প্রফিট 2 লাখ। তো প্রফিট যদি হয়, প্রফিট হলে কিন্তু আমাদের অনার্স ইকুইটি কি হবে, অনার্স ইকুইটি ইনক্রিজ হবে। সো 2 লাখ আমাদের অনার্স ইকুইটি কি হবে, ইনক্রিজড হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে and the owners had made an additional investment 1,75,000. এডিশনাল ইনভেস্টমেন্টও যদি হয় তাহলে আমাদের সেটা অনার্স ইকুইটি কি হবে, অনার্স ইকুইটি ইনক্রিজড হবে। ওকে, সো আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, উইথড্রল অ্যামাউন্ট কত, উইথড্রল অ্যামাউন্ট কত সেটা আমাদের কোয়েশ্চেন করেছে। সো উইথড্রল অ্যামাউন্ট কত সেটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি 5 লাখ এবং 2 লাখ টাকা প্লাস করলে কত হয় 7 লাখ। 7 লাখের সাথে 1,75,000 টাকা প্লাস করলে কত হয় 8,75,000। সে 8,75,000 থেকে 8 লাখ যদি চলে যায় তাহলে আমাদের আনসার কত হবে, আমাদের আনসার হবে 75,000। তাহলে আমাদের উইথড্রল অ্যামাউন্ট কত, আমাদের উইথড্রল অ্যামাউন্ট হচ্ছে 75,000।
আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি at the beginning of the accounting period the total owner's equity of a company was 7,20,000 and liabilities was 6 lakh. During their asset and liability increased by 4,20,000 and respectively in that year 1,20,000 newly brought an additional capital and 1 lakh was distributed as dividend. Okay, সো আমরা যদি কোয়েশ্চেনটা যদি সলভ করতে যাই তাহলে আমরা একটু খেয়াল করি আমরা জানি আমাদের ইকুয়েশন হচ্ছে equal to L plus OE equal to L plus OE. সো প্রথমে বলা হচ্ছে at the beginning of the accounting period the total owner's equity was 7,20,000. Owner's equity বললো 7,20,000. সো 7,20,000. তারপর হচ্ছে লাইবিলিটি এরপর লাইবিলিটি হচ্ছে 6 লাখ তার লাইবিলিটি হচ্ছে 6 লাখ তাহলে 7,20,000 এবং 6 লাখ টাকা যদি আমরা প্লাস করি তাহলে এখানে হবে 13,20,000 ওকে কত হয় 13,20,000 এবার বলছে যে লাইবিলিটি ইনক্রিজ বাই 4,20,000 liability increased by 4,20,000 liability increased by and asset and liability increase all asset and liabilities asset and liability increased by 4,20,000 and 8,80,000 respectively. Okay, তাহলে asset increase হয়েছে কত asset increase হয়েছে 4,20,000 4,20,000 তাহলে asset increase হয়েছে 4,20,000 আর লাইবিলিটি ইনক্রিজ হয়েছে কত 1,80,000 1,80,000 ওকে সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি আচ্ছা তা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 17,40,000 17,40,000 আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি 7,80,000 7,80,000 17,40,000 থেকে 7,80,000 যদি চলে যায় তাহলে হবে কত 9,60,000 ক্যালকুলেশন করলে কত হবে ক্যালকুলেশন করলে হবে 9,60,000 9,60,000 9,60,000 ওকে 9,60,000 তো আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয় নাই আমাদের আরো কিছু কাজ বাকি আছে কারণ আমাদেরকে তো ক্লোজিং অনার্স ইকুইটি বের করতে বলে নাই এরপর বলছে ইন দ্যাট ইয়ার 1,20,000 ওয়াজ নিউলি ব্রট অ্যান এডিশনাল ক্যাপিটাল হিসেবে 1,20,000 টাকা আনছে সো আমরা জানি এডিশনাল ক্যাপিটাল যেটা সেই এডিশনাল ক্যাপিটাল কিন্তু অনার্স ইকুইটিকে ইনক্রিজ করে সেটা 1,20,000 1 লাখ টাকা was distributed as dividend হিসেবে 1 লাখ টাকা ডিস্ট্রিবিউট করছে 1 লাখ টাকা যদি ডিস্ট্রিবিউট করে ডিভিডেন্ড হিসেবে তাহলে অনার্স ইকুইটি ডিক্রিজ হবে সো মাঝখানে যেটা সেটা আমাদের আনসার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখি 7,20,000 এবং 1,20,000 কত হবে 8,40,000 8,40,000 থেকে 1 লাখ যদি চলে যায় তাহলে 7,40,000 7,40,000 এবং 9,60,000 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2,20,000 তাহলে আমাদের নেট প্রফিট কত আমাদের নেট প্রফিট হচ্ছে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলেছে ওকে এখানে আসলে ক্যালকুলেশন করতে বলেছিল যে নেট প্রফিট বা নেট লস সো এটা আমাদের নেট প্রফিট হবে সো আমাদের নেট প্রফিট হবে কত আমাদের নেট প্রফিট হবে 2,20,000 হ্যাঁ নেট প্রফিট হবে 2,20,000 এরপর আমরা আসি তারপরে কোয়েশ্চেনের মধ্যে আমরা আসি তারপরে কোয়েশ্চেনটা কি বলছে during an accounting year for Square Limited asset increased by 1 lakh and liability increased by 20,000 how much has the owner's equity increased or decreased okay তাহলে আমরা একটু খেয়াল করি equal to L plus OE তো এইটা ইনক্রিজ
এবং ডিক্রিজ এটাকে আমরা চিন্তা করব একটা পাল্লার মতন, জাস্ট আমরা পাল্লা ধরলে যেরকম হয় সেই পাল্লার মতোই চিন্তা করব। তাহলে পাল্লার মতো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে অ্যাসেট ইনক্রিজ বাই 1 লাখ, তাহলে অ্যাসেট ইনক্রিজ বাই 1 লাখ, ওকে অ্যাসেট ইনক্রিজ বাই 1 লাখ। এরপর লাইবিলিটি ইনক্রিজ বাই 20,000, লাইবিলিটি ইনক্রিজ বাই 20,000, লাইবিলিটি ইনক্রিজ বাই 20,000। সো আমাকে কোয়েশ্চেন করেছে যে অনার সিকিউরিটি ইনক্রিজ হইল না ডিক্রিজ হইল, এটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে অনার সিকিউরিটি ইনক্রিজ হইল না ডিক্রিজ হইল। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি এটা একটা পাল্লা চিন্তা করি, তাহলে এখানে আমি কয় টাকা দিলাম 1 লাখ টাকা, আর এখানে কয় টাকা দিলাম 20,000 টাকা, 20,000 টাকা। সো আমাকে এটার সমান যদি করতে হয় তাহলে এখানে আরো টাকা দিতে হবে, তাহলে এখানে আরো কত টাকা দিতে হবে, এখানে আরো 80,000 টাকা দিতে হবে। তো আমি যদি 80,000 টাকা যদি দিই তাহলে দুনো পাশ কি হয়ে যাবে, দুনো পাশ ব্যালেন্স হয়ে যাবে। তো সবসময় মাথা রাখবে যাতে ইনক্রিজ এবং ডিক্রিজের ক্ষেত্রে ব্যালেন্সটা মাথা রাখবো, যে দুই পাশটা ব্যালেন্স হচ্ছে কিনা, এটা আমরা দেখব। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ACI Limited's asset decreased by 20,000, owner security decreased by 5,000. How much has the liabilities increased or decreased? Okay. তাহলে আমরা যদি শুরু করি, আমরা জানি equal to L plus OE, equal to L plus OE. So আমরা দেখব প্রথমে asset decreased by 20,000, asset decreased by 20,000. Owner security decreased by 5,000, owner security decreased by 5,000, owner security decreased by 5,000. আমাকে কোয়েশ্চেন করেছে লাইবিলিটি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। সো এদিকে কত টাকা ডিক্রিজ হয়েছে 20,000, আর ওই পাল্লায় কয় টাকা ডিক্রিজ হয়েছে 5,000। সো আমাকে তো এই পাল্লা সমান করতে হয়, তাহলে ওই পাল্লায় আরো টাকা কমাইতে হবে, তাহলে আরো কত টাকা কমাইতে হবে, আরো 15,000 কমাইতে হবে। তা আমি যদি আরো 15,000 যদি কমিয়ে ফেলি তাহলে দুনো পাশ কি হয়ে যাবে, দুনো পাশ ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 15,000 টাকা লাইবিলিটি কি হইলো, ডিক্রিজ হলো। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি, equal to L plus OE, equal to L plus OE, আমরা কোয়েশ্চেনটা খেয়াল করি। Beximco Limited's liability increased by 80,000. Beximco company's liabilities increased by 80,000, liability increase হয়েছে, liability increase হয়েছে কত, 80,000 টাকা liability increased হয়েছে। Owner security increased by 60,000, owner security increased by 60,000, owner security increased by 60,000। আমাকে কোয়েশ্চেন করা হয়েছে অ্যাসেট কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা যদি খেয়াল করি ফার্স্ট এখানে কয় টাকা ইনক্রিজ হয়েছে 80,000, আবার কত টাকা ইনক্রিজ হয়েছে 60,000, টোটাল কত টাকা ইনক্রিজ হয়েছে 1,40,000। সো আমি যদি এখানেও যদি 1,40,000 টাকা যদি ইনক্রিজ করে দিই তাহলে আমার দুনো পাশ কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমার অ্যাসেট ইনক্রিজ হয়েছে কত, 1,40,000। আশা করি বুঝতেছ, অর্থাৎ সোজা কথা দুনো পাশ কি হইতে হবে, ব্যালেন্স হইতে হবে। আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি, তারপরে কোয়েশ্চেনটা কি বলছে। সো আবারও equal to L plus OE, equal to L plus OE, হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট এক্সপ্রেস কোম্পানিজ লাইবিলিটি ইনক্রিজ বাই 45,000, লাইবিলিটি ডিক্রিজ বাই 45,000, লাইবিলিটি ডিক্রিজ বাই 45,000, লাইবিলিটি ডিক্রিজ বাই 45,000। Net asset decreased by 15,000, net asset decreased by 15,000, net asset decreased by 15,000। আমাকে কোয়েশ্চেন করা হয়েছে অ্যাসেট ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো। তো ফার্স্ট এদিকে কয় টাকা ডিক্রিজ হয়েছে 45,000, আবার কত টাকা ডিক্রিজ হয়েছে 15,000, টোটাল কত টাকা ডিক্রিজ হয়েছে 16,000। সো আমার যখন এখানে 60,000 যখন ডিক্রিজ হয়ে যাবে তখন দুনো পাশ কি হয়ে যাবে, দুই পাশে ব্যালেন্স হয়ে যাবে, ওইদিকেও 60,000 এদিকেও 60,000। এরপরে কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি, equal to L plus OE। তাহলে আমরা খেয়াল করি Aristo Pharma Limited's asset decreased by 50,000, Aristo Pharma Limited's asset decreased by 50,000, asset decreased by 50,000, liability increased by 20,000, liability increased by 20,000। সো আমাকে কোয়েশ্চেন করেছে অনার সিকিউরিটি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো, সেটা আমার কোয়েশ্চেন করেছে। সো এখানে কয় টাকা ইনক্রিজ হয়েছে 50,000, এখানে তো ইনক্রিজ হয় না, এখানে কি হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল। সো আমাকে এই পাশে যদি আমাকে ব্যালেন্স করতে হয় তাহলে নিশ্চয়ই ওখানে কমাইতে হবে, আমাকে রিডিউস করতে হবে। সো রিডিউস করার সময় আমরা বেশি করে রিডিউস করতে
হবে 70,000 টাকা রিডিউস করতে হবে কেন কারণ আমি যদি 70,000 টাকা যদি রিডিউস করে আমি যদি 20,000 যদি দিয়ে ফেলি তাহলে এখানে কত টাকা রিডিউস করা হয়েছে 50,000 টাকা রিডিউস করা হয়েছে সো এদিকেও 50,000 টাকা রিডিউস করা হয়েছে এদিকেও 50,000 টাকা রিডিউস করা হয়েছে দুটো পাশ ব্যালেন্স হবে আবার আমরা যদি খেয়াল করি -70,000 থেকে +20,000 চলে গেলে আসলে এখানে রেজাল্টটা হচ্ছে -50,000 সো আমাদের অনার্স ইকুইটি কত টাকা রিডিউস হয়েছে -70,000 আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি সো আমরা যদি এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি equal to L plus OE equal to L plus OE তো asset decreased by 80,000 asset decreased by 80,000 asset decreased by 80,000 honors equity increased by 20,000 honors equity increased by 20,000 honors equity increased by 20,000 আমাকে কোয়েশ্চেন করা হয়েছে লাইবিলিটি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো সো আমরা যদি খেয়াল করি আমরা ফার্স্টে খেয়াল করি অ্যাসেট কত টাকা ডিক্রিজ হয়েছে 80,000 অনার্স ইকুইটি ডিক্রিজ হয় নাই অনার্স ইকুইটি কি হয়ে গেছে ইনক্রিজ হয়ে গেছে কত 20,000 সো আমি যদি এটা যদি ব্যালেন্স করতে হয় এটা যদি সমান করতে হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে টাকা আমাকে রিডিউস করতে হবে টাকা রিডিউস করার সময় আমাকে বেশি করে রিডিউস করতে হবে 1 লাখ টাকা রিডিউস করতে হবে কেন 1 লাখ টাকা নিয়ে যদি আবার 20,000 দিয়ে ফেলি তাহলে এখান থেকে আসলে নেওয়া হয়েছে এই পাঁচ থেকে টোটাল নেওয়া হয়েছে -80,000 সো ওদিকে রেজাল্টটা -80,000 এদিকে -80,000 সো আমাদের আনসার কত -1 লাখ ওকে আমরা তাহলে খেয়াল করি এরপরে কোশ্চেন equal to L plus OE equal to L plus OE so asset increased by 1 lakh asset increased by 1 lakh asset increased by 1 lakh এরপর হচ্ছে liability decreased by 80,000 liability decreased by 80,000 liability decreased by 80,000 আমাকে কোশ্চেন করা হয়েছে অনার্স ইকুইটি ইনক্রিজ হইলো না ডিক্রিজ হইলো এখানে আমরা কত টাকা দিয়েছি 1 লাখ এখানে আমরা 1 লাখ টাকা প্লাস হয় না কি হয়ে গেছে নিয়ে ফেলেছি আমরা 80,000 টাকা নিয়ে ফেলেছি সো এটা সমান করতে হবে এটা যদি সমান করতে হয় তাহলে আমাকে এই 500 টাকা আমাকে ইনক্রিজ করতে হবে তাহলে আমাকে এই পাশে দিতে হবে 1,80,000 কারণ আমি 1,80,000 দিয়ে যদি আবার 80,000 নিয়ে ফেলি তাহলে আসলে এখানে আছে কত এখানে আছে 1 লাখ টাকা তাহলে এখানেও আছে 1 লাখ টাকা এখানে আছে 1 লাখ টাকা তাহলে আমার আনসার কত হবে প্লাস 1,80,000 ইনক্রিজ হয়েছে আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি সো equal to L plus OE equal to L plus OE asset increased by 2 lakh 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 এরপর হচ্ছে অনার্স ইকুইটি ডিক্রিজ বাই 20,000 অনার্স ইকুইটি decreased by 20,000 অনার্স ইকুইটি decreased by 20,000 ওকে সো আমাকে কোয়েশ্চেন করেছে লাইবিলিটি কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে সেটা আমাকে কোয়েশ্চেন করেছে যে লাইবিলিটি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো তাহলে আমরা খেয়াল করি এখানে কত টাকা দেওয়া হয়েছে 2 লাখ আর এখানে 2 লাখ টাকা আমরা এখানে টাকা দিই নাই আমরা টাকা নিয়ে ফেলেছি কত 20,000 নিয়ে ফেলেছি সো এই পাশে যদি ব্যালেন্স করতে হয় এই পাশে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমাকে এখানে টাকা দিতে হবে কত 2,20,000 কারণ আমি 2,20,000 যদি দিয়ে যদি আবার 20,000 নিয়ে ফেলি তাহলে এখানে আছে কত 2 লাখ তাহলে এখানেও আছে 2 লাখ এখানেও আছে 2 লাখ equal to L plus OE equal to L plus OE তাহলে আমরা খেয়াল করি equal to L plus OE the liability of cafeteria company has been reduced by 20,000 the liability of cafeteria company has been reduced by 20,000 reduced হয়েছে 20,000 net owners equity increased by 50,000 net owners equity increased by 50,000 net owners equity increased by 50,000 আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে অ্যাসেট কি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো তাহলে প্রথমে এখানে 50,000 টাকা ইনক্রিজ হলো 20,000 টাকা ডিক্রিজ হলো তাহলে আসলে এখানে আছে কত 30,000 সো আমি এখানে যদি 30,000 টাকা যদি রাখি তাহলে দুনো পাশ কি হয়ে যাবে দুই পাশে ব্যালেন্স হয়ে যাবে ওকে প্লাস 30,000
সো আবারও equal to L plus OE, equal to L plus OE, equal to L plus OE। তাহলে আমরা যদি করি প্রথমে ইকরা লিমিটেড লাইবিলিটি হ্যাজ ইনক্রিজ 70,000, লাইবিলিটি ইনক্রিজ হয়েছে কত 70,000 লাইবিলিটি ইনক্রিজ হয়েছে। অনার সিকিউরিটি ডিক্রিজ 90,000, অনার সিকিউরিটি ডিক্রিজ 90,000। সো আমাদেরকে টোটাল অ্যাসেট ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো এটা আমাদের কোয়েশ্চেন করেছে। সো 90,000 থেকে ইনক্রিজ হয়ে 70,000 এর ডিক্রিজ হয় তাহলে এখানে আলটিমেট রেজাল্ট কত -20,000। সো এখানে আমি কত লিখব -20,000। তাহলে দুটো পাশ কি হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে। ওকে আমরা এরপর দেখি মিস্টার রহমান started a business with টাকা 1 lakh cash, 50,000 furniture, 10,000 loan. What is the amount of capital on equity? So আমরা যদি এটা জার্নাল করতে চাই তাহলে আমাদের জার্নাল বলতে হবে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, সো লোন নিয়েছে, লোন ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট। টাকার কথা যখন বলা হবে ফার্স্টে 1 লাখ টাকা ছিল তার সাথে লোন হচ্ছে 10,000, তাহলে ক্যাশের ব্যালেন্স হবে 1,10,000। ফার্নিচার বলেছে কত, ফার্নিচার বলেছে 50,000, সো ফার্নিচার হচ্ছে 50,000। লোন কত ছিল, লোন ছিল 10,000। সো 1,60,000 থেকে 10,000 যদি চলে যায় তাহলে আমাদের ক্যাপিটাল কত 1,50,000। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে লোনটা ছিল সেই লোনের টাকাটা ক্যাশের সাথে ইনক্লুডেড ছিল না, যেন আমরা ক্যাশের সাথে সেটা কি করেছি ইনক্লুড করেছি, এটা খেয়াল করতে হবে। আবার এটা একটা জার্নাল। এরপরে আমরা তারপরে কোয়েশ্চেনে যাই। তারপর কোয়েশ্চেনটা আমরা দেখি মিস্টার সুলাইমানস the balance asset and liabilities are টাকা 20,000, টাকা 20,000 in cash, 10,000 furniture, 10,000 machinery and 5,000 loan. What is the amount of capital? এখানে কিন্তু ব্যালেন্স বলেছে, মানে লেজারের ব্যালেন্স বলেছে। একটু আগে যেটা ছিল সেটা ছিল একটা ট্রানজেকশন যেটাকে আমরা জার্নালাইজ করেছি, আর এখানে কিন্তু এটা কিন্তু ট্রানজেকশন না, এটা হচ্ছে লেজারের ব্যালেন্স। সো আমরা যখন এভাবে করব তখন আমরা জিনিসটা লিখব equal to L plus OE। সো এখানে ক্যাশ টাকা কত বলেছে, ক্যাশ টাকা বলেছে 20,000, সো ক্যাশ টাকা বলেছে 20,000। এরপরে ফার্নিচার কত বলেছে, ফার্নিচার বলেছে 10,000, ফার্নিচার 10,000। তারপর মেশিনারি কত বলেছে, মেশিনারি বলেছে 10,000। লোন কত বলেছে, লোন বলেছে 5,000। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এদিকে কত হয়, এখানে ক্যালকুলেশন করলে 40,000, সেই 40,000 থেকে 5,000 যদি চলে যায় তাহলে আমাদের এখানে অনার সিকিউরিটি কত হবে 35,000। সো একটা জিনিস খেয়াল করতে হবে, যখন জার্নালাইজ বলবে তখন কিন্তু লোনের টাকাটা ক্যাশ টাকার সাথে ইনক্লুডেড থাকে না, কিন্তু যখন ব্যালেন্স বলা হবে, লেজারে যখন ব্যালেন্স বলা হবে তখন কিন্তু এই যে এখানে যে ক্যাশ টাকাটা আছে এই ক্যাশ টাকার মধ্যে লোনের টাকাটা কি আছে ইনক্লুডেড আছে। কীভাবে বুঝবো সেটা আমরা এটা একটু দেখি, যে জিনিসটা আমরা কীভাবে বুঝবো। যে আমরা যখন একটা লেজার করি, সো যদি আমরা একটা ক্যাশ অ্যাকাউন্ট করি, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, সো প্রথমে দেখা যাচ্ছে এখানে একটা ব্যালেন্স বিডি থাকবে, হ্যাঁ এখানে একটা ব্যালেন্স বিডি মানে বিগিনিং ব্যালেন্সটা থাকে। তো যদি আমরা যদি ক্যাশে যদি সেলস করি, ক্যাশ সেলস, তাহলে আমার ক্যাশ টাকা ইনক্রিজ হবে। আমরা যদি ক্যাশে যদি পারচেস করি তাহলে আমার ক্যাশ টাকা ডিক্রিজ হবে, সেটা আমরা ক্রেডিট দিকে লিখব। আমরা যদি লোন যদি আমরা নিই তাহলে আমাদের ক্যাশ টাকা ইনক্রিজ হবে, আর লোন যদি পেমেন্ট করি তাহলে ক্যাশ টাকা ডিক্রিজ হবে। সেভাবে যাবতীয় সবকিছু প্লাস মাইনাস করেই তো আমরা ক্লোজিং ব্যালেন্সটা পাবো, যেটা আমাদের ক্যাশের যেটা ক্লোজিং ব্যালেন্স সেই ক্লোজিং ব্যালেন্সটা আমরা পাবো। তার মানে বিষয়টা বুঝতে হবে যে যেটা আমরা লোন নিয়েছি সেই লোনের টাকাটা ইনক্লুডেড করেই কিন্তু আমরা ক্যাশের ব্যালেন্সটা পেয়েছি। তার মানে লোনের টাকাটা ক্যাশ টাকার সাথে কি আছে ইনক্লুডেড আছে। যখন বলা হবে লেজারের ব্যালেন্স, এবার আমরা এখানে খেয়াল করি এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া ছিল লেজারের ব্যালেন্স, তার মানে ক্যাশ টাকাটা
লোনের টাকাটা ক্যাশ টাকার সাথে কি ছিল, ইনক্লুডেড ছিল, সেখানে এই জন্য আমরা এখানে আর ইনক্লুডেড করি নাই, মাইনাস করে আমরা অনার্স ইকুইটিটা বের করেছি। আশা করি পারা যাবে। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।